আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন আজকে মানে এমন একটা জিনিস নিয়ে আমি আগেও কথা বলেছি, সেই প্রোডাক্টটা দিয়ে আবার কিভাবে তোমাদের যাবতীয় দুর্গন্ধ দূর করতে পারো। মানে যাদের আছে এটা একটা সমস্যা, অনেকের খুব কম আছে আবার অনেকের অনেক বেশি, সেটা প্রচণ্ডভাবে একটা সমস্যাদায়ক ব্যাপার হয়ে গেছে। সেটাকে নিয়েই আজকে আমি কথা বলবো। খালি একটা জিনিসেই সেটা মানে সহজ উপায় সেটা থেকে তোমরা মুক্তি পেতে পারো। সেটা হচ্ছে যে ফিটকিরি বা অ্যালার্ম যেটাকে বলা হয় ইংলিশে। তো এই দুটো জিনিস মানে এই জিনিসটা বেসিক্যালি আগেকার দিনে, আমি আগেও বলেছি, আগেকার দিনে আমরা দেখেছি যে যখন শেভ করতো তখন শেভিং কিট তো সেরকমভাবে ছিল না, যেটুকু ছিল একটা ব্রাশ ছিল আর একটা এরকম ফোম ছিল, আর যেই শেভ করা হয়ে যেত তারপর এই ফিটকিরিটা সবাই মানে আমি দেখেছি অ্যাটলিস্ট বাবা কাকু মানে বাবা জ্যাঠাদেরকে যে ওটা মুখের মধ্যে মাখতে। তো এটা বেসিক্যালি অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল অনেকগুলো এটার মধ্যে গুণ রয়েছে, এবং সব থেকে বড় কথা এটাকে আমরা ইউজই করি না সেইভাবে। মানে এটাকে আমরা দোকানে পাওয়া যায়, সবই হয়। তোমরা যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে ফিটকিরি নিয়ে জিজ্ঞেস করবে, ডেফিনেটলি তোমরা ওটার কিভাবে পাবে তোমরা জেনে যাবে। এবং যারা জানো তারা তো জানোই। এই ফিটকিরিকে গুঁড়ো করে তোমরা রেখে দেবে, বা সেই স্টোনটা রেখে দিলে একটু একটু করে গুঁড়ো করে সেইটাকে যদি জলের মধ্যে মিশিয়ে স্ক্রাব করে আন্ডার আর্মের জায়গায় যদি তোমরা ওটাকে রাব করো চান করার আগে, তাহলে রাব করে দেন চান করে নিলে, তাহলে আস্তে আস্তে তোমাদের যে ব্যাকটেরিয়াগুলো ওখানে ফর্ম হয় এবং প্রচণ্ড একটা স্মেল হওয়ার টেন্ডেন্সি থাকে, বা কম স্মেল যদি হয় সেটার থেকেও তোমরা অনেকটা মুক্তি পাবে। এবং সেখান থেকে তোমরা সোয়েটটাও অনেকটা কমে, মানে ঘাম হওয়ার যে প্রবণতা সেটাও অনেকটা কমে। এছাড়া তোমরা যদি এই ফিটকিরিটাকে অনেকের মুখে ব্যাড ব্রেথ, সেটার ক্ষেত্রে ওই ফিটকিরিটা জলের মধ্যে দিয়ে যদি তোমরা একটুখানি গার্গল মানে কুলকুচি করো, যেটাকে বলা হয় গার্গল নয় কিন্তু কুলকুচি করে ফেলো, খানিকক্ষণ মুখের মধ্যে রেখে কুলকুচি করে দেন ফেললে, সেখান থেকে আস্তে আস্তে তোমাদের ব্যাড ব্রেথ বা মুখে যে দুর্গন্ধ সেটা অনেকটাই চলে যায়। এবং তোমরা যদি এই ফিটকিরিটাকে মুখের মধ্যে একটু 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 করে রাব করো, সেক্ষেত্রে যাদের প্রচণ্ড মুখে ঘাম হয় সেই ঘামটার প্রবণতাটা কমে যাবে। অনেকেই জিজ্ঞেস করেছে মুখে প্রচণ্ড ঘাম হয় কী করবো, কোনো মেকআপ থাকে না, তাদের জন্য কিন্তু এটা। এছাড়াও যাদের অ্যাকনে রয়েছে, অ্যাকনে ওপেন পোরসের সমস্যা, বা অ্যাকনেটা একটা বিরাট বড় একটা সমস্যা রয়েছে, সেই প্রবলেমটাও অনেক আস্তে আস্তে অ্যাকনেটা বিশেষ করে অ্যাকনে পিম্পল, এই সমস্যাটাও আস্তে আস্তে অনেকটা চলে যায়। সো চটজলদি আজকে একটা সলিউশন দিয়ে দিলাম। একটা জিনিসকে কতভাবে ইউজ করা যায় সেটাই আমি তোমাদেরকে বললাম। আর তোমরা কি আমার আগের ফিটকিরির যে সলিউশনটা দিয়েছিলাম সেটা কি তোমরা ইউজ করেছো? করে থাকলে কেমন লেগেছে সেটা জানিও। আর এটা ইউজ করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এখন মানে আজকে যথারীতি দেখছো চুলটা একদম শ্যাম্পু করে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে আমি দেব একটা চুল সুন্দর রাখার ভালো উপায়। আচ্ছা, চুল সুন্দর কিভাবে রাখবে? চুল পড়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে, চুলটা দেখতেই পাচ্ছ চুল পড়েই যায় যখন আমাদের, সেটার বড় একটা কারণ হচ্ছে ড্যান্ড্রাফ। বলতে ড্যান্ড্রাফের প্রবলেম নেই এরকম খুব কম মানুষ আছে। ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট নিয়ে আমরা প্রচণ্ড ভাবি, পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করি। ডেফিনেটলি করছো, ভালো করছো, কিন্তু বাড়িতে বসেও হোম রেমেডি যদি তোমরা করে থাকো ড্যান্ড্রাফটা অনেকটা দূর করতে পারো। আমি বলছি ড্যান্ড্রাফটা প্রায় চলেই যাবে। এটাও হতে পারে, এটা হতে পারে না, এটাই হবে। তো তোমরাই সেটা করবে, তোমরাই ফল পাবে, তোমরাই আমাকে এসে বলবে। তার আগে একটা কথা আজকে আমি একটু বলতে চাই, সেটা নিয়েই একটুখানি ভেবেছিলাম মানে কথাটা উঠবে। এটা আজকে দেখো, তোমরা আমার স্কিনের টিপস বা বলো হেয়ারের টিপস বলো বা খাবার দাবার কি খাই সেগুলো সবটাই দেখো এবং ফলো করো, বা সেটা হেল্প হলে সেটা করবার চেষ্টা করো এবং সেটাকে কন্টিনিউ করো। আজকে আমি যেটা বলছিলাম, আমি ডেফিনেটলি বলবো যে হেয়ার ড্যান্ড্রাফটা কীভাবে যাবে সেটা টিপস দেবো। তার আগে দুটো কথা একটু বলতে খুব ইচ্ছে করছিল কদিন ধরেই একটুখানি, তাই জন্যই সে ব্যাপারটা নিয়ে বলবো। আশা করি তোমরা তোমাদের মতটাও আমার কমেন্টে জানাবে। এবং আমি যেটা বলছি সেটা যদি আমাকে তোমরা ভালোবাসো বা আমার কথা তোমরা রাখতে পছন্দ করো বা শোনো বা মনে করো বা ভরসা করো, তাহলে সেটাও তোমরা নিশ্চয়ই জানাবে। সেটা হচ্ছে যে অনেকেরই ধারণা যে ফ্যাশন মানে ছোট ছোট জামা কাপড় পরা বা কাটাকুটি ড্রেসেস পরা,
তো আমার কাছে না, আমি বেশ কদিন ধরেই ভাবছিলাম এই টপিকটা একটু কথা বলবো। তোমাদের কাছে ফ্যাশন মানে কি? মানে আমার কাছে অনেকেই বলে থাকে, মানে যারা সোকল্ড, আমি সোকল্ডই বলছি, প্রচণ্ড ফ্যাশন সেন্স স্ট্রং তাদের মনে করেন, বা তারা মনে করেন যে ফ্যাশন ডিভা, এরকম অনেকেই আছেন। তারা মনে করেন যে ছোটোখাটো জামা কাপড়, যত ওয়েস্টার্নাইজড ড্রেসেস, মানে সেটা ওয়েস্টার্ন ড্রেসেস তো অনেক কিছুই আছে, বাট যত বেশি রিভিলিং ড্রেসেস পরবে তত কুল থাকা যায়, তত স্টাইলিশ থাকা যায়, তত ফ্যাশনেবল থাকা যায়। কিন্তু আমার কাছে আমি যেহেতু তরি দ্য ডিজাইনার হাউসের একটা মানে তরি দ্য ডিজাইনার হাউস চালিয়ে থাকি, সেখানে আমিও একটা ফ্যাশন সেন্স মনে হয় একটু হলেও আছে। এবং আমার কাছে মনে হয় ফ্যাশনটা, এবং তরি দ্য ডিজাইনার হাউসের এটাই মোটো যে আমরা ইন্ডিয়ান ফ্যাব্রিক নিয়ে কাজ করব, এবং ফ্যাশন থাকবে, তার সাথে সাথে শ্লীলতাও থাকবে, অশ্লীল কিছু থাকবে না, বা অত্যন্ত রিভিলিং কিছু থাকবে না। সেরকম একটা দিকেই আমি চেষ্টা করি নিয়ে যাওয়ার। আমার কাছে ভাই ফ্যাশন মানে যেটা তুমি পরে কমফোর্টেবল ফিল করবে, যেটা তুমি পরে খুব মানে কনফিডেন্ট ফিল করবে, এবং সেটাকে প্রপারলি মানে ড্রেস আপ, মানে স্টাইল আপ করবে, সেটাই তোমার কাছে ফ্যাশন। সেটা তোমার দেখতে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, আরও 5 জন দেখে তোমাকে খুশি হবে, হ্যাপি হবে, সেটাই আমার কাছে ফ্যাশন। এটা আমার মত, এবং এই মতের জন্য অনেকেই অনেক কথা, বা যারা সোকল্ড কুল তারা অনেকেই অনেক ধরনের তকমা দিয়ে থাকেন আমাকে, বা বলে থাকেন যে ও মানে ব্যাকডেটেড অ্যান্ড আরও ব্লা ব্লা ব্লা। তো তোমাদের কাছে কি সেটা একটু কমেন্টে জানিও। এটা একটু আজকে আমার বক্তব্য, এটা একটু জানিও। এবার আমি আসি আমার টিপসে। সেটা হচ্ছে যে ড্যান্ড্রাফের জন্য একটা সহজ 2টো জিনিস দিয়ে করে নাও এই রেমেডিটা, আর ফিরে আমার কাছেই আসবে। সর্ষের তেল 2 চামচ নেবে, মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, ঘানির হলে তো খুবই ভালো, ঘানির যে সর্ষের তেল একদম পিওর হয়। 2 চামচ সর্ষের তেল, আর তার মধ্যে একটা লেবুর হাফ নিয়ে, পাতি লেবুর, ওটাকে স্কুইজ করে ওই তেলটা ভালো করে মিশিয়ে ভালো করে পুরো চুলে দিয়ে মাসাজ করো। হট অয়েল নয়, নর্মাল তেলে মাসাজ করো, করে সেটাকে 20-30 মিনিট মতো রেখে বা 40 মিনিট মতো রেখে শ্যাম্পু করে নাও। ভালো করে শ্যাম্পু করবে, স্ক্যাল্প যেন মানে তেল না থাকে, প্রপারলি দরকার হলে 2 থেকে 3 বার শ্যাম্পু করে জাস্ট মানে মাস্ক দিয়ে রেখে দাও। এটা যদি সপ্তাহে একটু 2 দিনও যদি করতে পারো, 1 দিনও করা যায়, 2 দিন যদি করো খুবই ভালো হয়, বা যদি 1 দিনও করো, এটা এরমভাবে সবসময় সময় থাকে না, তাহলে আস্তে 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 তোমাদের ড্যান্ড্রফ অনেক কমে যাবে, এবং এই ছোট্ট রেমেডিটা তোমাদের অনেক বড় হেল্প করতে পারে। সো এরকম ছোটো ছোটো রেমেডি তোমাদের কেমন লাগে সেটাও আমায় কমেন্টে জানিও। আর এরকম আরও কিছু কি টপিকে বা কি সমস্যার তোমরা সমাধান চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। ভালো থেকো, টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে মুখটা দেখে মনে হচ্ছে বেশ খুশি খুশি। ইয়েস, কেন বলো তো? স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। 3টে স্কিন কেয়ার রেমেডি আজকে তোমাদের দিতে চলেছি। আর স্কিন এখন সব থেকে বেশি তোমরা কিসে টেনশনে আছো জানো? আমি জানি, কিন্তু কিসে? ট্যান পড়ে যাচ্ছে, কড়া রোদ্দুরে বেরোতে হচ্ছে, আর যদি রোদ্দুরে নাও বেরো, রান্না করছো, এমনি মানে শীতকাল গরমকাল সবসময় ট্যান পড়ে, কিন্তু আমরা গরমকালে বেশি বদার্ড হই। সো আর বদার্ড হতে হবে না। 3টে রেমেডি দিচ্ছি আজকে। হ্যাঁ, 3টে রেমেডি দিচ্ছি, যার যেটা সুবিধা মনে হবে। 3টেই প্রত্যেকে স্কিনে লাগাতে পারো, বাট যার যেটা সুবিধা হবে সে সেটাই করবে। তাহলে ট্রিপল ধামাকা, একদম ট্রিপল ধামাকা হয়ে যাচ্ছে। কি? ফার্স্ট রেমেডিটা শুনে নাও। ফার্স্টে দিচ্ছি হচ্ছে, তোমাদের নিতে হবে হচ্ছে আলু হাফ নাও, কোনো অসুবিধা নেই। হাফ আলু, হাফ টমেটো, হাফ শসা নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে, করে ওটার জুসটা বের করে নিলে, যেটা জুসটা বেরোলো, বা তোমরা ফুল 3টেও নিতে পারো, মানে একটু বেশি করে যদি করতে চাও তাহলে বেশি বেশি করে নেবে, কম করে করতে চাইলে যতটা বললাম ততটা নেবে। আলু, টমেটো, শসা নিলে, গ্রাইন্ড করে নিলে, জুস বের করে নিলে, সেটা এবার আইস কিউব যেখানে জমাও ট্রেতে, সেই ট্রেতে দিয়ে দিলে, সেই জুসটা দিয়ে ওটাকে আইস কিউবের মতো জমিয়ে নিলে। এবার প্রতিদিন একটা করে বের করো, রব করো 10 মিনিট, যতক্ষণ বরফটা হয় থাকলো, দিয়ে 5 মিনিট মতো ফেসে ছেড়ে দিলে, দিয়ে মুখ ধুয়ে নিলে। অবশ্যই ফেস ওয়াশ করা মুখেতেই করবে। ফেসটা ক্লিন করে নেওয়ার পর ওই আইস কিউবটা দিয়ে রাব করলে
করে খানিকক্ষণ 5 মিনিট 7 মিনিট মতো রেখে দিলে ওই জুসটাকে, রেখে ওটাকে ধুয়ে নিলে হয়ে গেল। তারপর যেটা ময়েশ্চারাইজার দেওয়ার বা সানস্ক্রিন দেওয়ার দিলে, এটা হলো রেমেডি 1। রেমেডি 2 গেল হচ্ছে 1 চামচ মতো স্যান্ডেলউড পাউডার, ভালো স্যান্ডেলউড পাউডার নাইকা থেকে নিয়ে নিতে পারো। এছাড়াও ভালো কসমেটিক্সের দোকানে গিয়ে যদি তোমরা জিজ্ঞেস করো ভালো স্যান্ডেলউড পাউডার কি, সেটা তারা দিয়ে দেবে। স্যান্ডেলউড পাউডার 1 চামচ, 1 চামচ গেল বেসন এবং 1 চামচ গেল মধু। তাহলে কি গেল? 1 চামচ স্যান্ডেলউড পাউডার, 1 চামচ বেসন, 1 চামচ মধু। বেসনের ইংলিশ হচ্ছে গ্রাম ফ্লাওয়ার, তো গ্রাম ফ্লাওয়ার নিয়ে নিলে, আর বেসন নিয়ে তোমার বেঙ্গল গ্রাম ফ্লাওয়ার, তারপর তোমার হানি অ্যান্ড তোমার স্যান্ডেলউড পাউডার, বেঙ্গল গ্রাম ফ্লাওয়ার অ্যান্ড দেন হানি। তাহলে বেসন, হানি অ্যান্ড স্যান্ডেলউড পাউডার, তিনটেকে মিক্স করে ওটা তোমার 10 থেকে 15 মিনিট মতো একটুখানি মিক্স করবে। কিসে? একটুখানি গোলাপ জল দিয়ে দিতে পারো, অরেলস এমনি ডিস্টিলড ওয়াটার দিয়েও করতে পারো। মিক্স করে ভালো করে একটুখানি, আর চাইলে তোমরা কাঁচা দুধ দিয়েও মিক্স করতে পারো, কোনো প্রবলেম নেই। ভালো করে মুখটা রেখে একটু খানিকক্ষণ 10-15 মিনিট মতো হালকা হালকা একদম শুকিয়ে গেল, দিয়ে ওটাকে জল দিয়ে রাব করে নিলে। অবশ্যই ফেস ওয়াশ করা মুখেতেই ওটা অ্যাপ্লাই করবে, দিয়ে তুলে নেওয়ার পর তোমরা যে কোনো ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে ব্যাস ডান। এবার গেল আমাদের থার্ড ওয়ানটা হচ্ছে দুর্ধর্ষ একটা রেমেডি। এই প্রত্যেকটাই আমরা খাবার জন্য আমাদের প্রচুর কাজে লাগে, মানে আলু ছাড়া, ইনস্টেড অফ আলু আর স্যান্ডেলউড পাউডার। বাট আর একটা জিনিস কাজে লাগে, মানে যেটা বলছি থার্ড ওয়ান, সেটাতে আমাদের খেতেও খুব কাজে লাগে, মানে উপকারী, এবং লাগানোর জন্য খুব উপকারী স্কিনেতে। কি? ওটসটা হচ্ছে একদম ডাস্ট করে নেবে, সেই 1 চামচ 1.5 চামচ মতো ওটস নিয়ে নেবে, আর তার মধ্যে গোলাপ জল 1 চামচ 1.5, মানে গুলতে যতটা লাগে গোলাপ জল দিয়ে ওটাকে পুরো মুখেতে লাগিয়ে রাখবে 10-15 মিনিট। ট্যানটাকে টেনে বার করবে তোমাদের মুখ থেকে, এতটাই স্ট্রং ওটসটা ট্যান রিমুভ করার জন্য। ওটসের মধ্যে শুধু গোলাপ জল আর ওটস এটা মিক্স করে ওটাকে লাগিয়ে রাখবে। যদি তোমার মনে হয় যে একটু টক দইও দিতে পারো, সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা একটু কাঁচা দুধ দিয়ে ওটা গুলতে পারো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটাকে দিয়ে জাস্ট লাগিয়ে রাখবে, জাস্ট ট্যানটাকে টেনে রিমুভ করবে। আর যাদের অয়েলি স্কিন তারা দুধটা বাদ দিয়ে গোলাপ জল দিয়েই করবে, করে ওটাকে টেনে রিমুভ করবে ট্যানটাকে। এইটা 10-15 মিনিট রাখবে। এই 3টে রেমেডি তোমরা করে অবশ্যই আমাকে জানাবে যে ট্যান রিমুভ করতে এই 3টে রেমেডি তোমাদের কতটা কাজে লাগছে। তোমাদের কাজে লাগা এই, মানে তোমরা যখন বলো যে আমাদের রেমেডিগুলো ভীষণ কাজে লাগছে, তখন আমার খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মানে শেয়ার এবং লাইক করতেই হবে, কিন্তু যতটা পারো শেয়ার করো, কারণ সব মানুষ উপকৃত হয় এই ভিডিওগুলো দিয়ে, এবং ডেফিনেটলি মানুষ উপকার পেলে আমারও খুব ভালো লাগে, কারণ আমার তো এখানে কোনো স্বার্থ নেই মানুষের উপকার ছাড়া। তো ভালো থেকো আর আনন্দে থেকো, টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে একটু দেরি হলো, দেখতেই পাচ্ছ সানসেট হতে চলেছে। আজকে আমাদের গায়ে হলুদের শ্যুটিং চলছে জগদ্ধাত্রীতে, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ভিডিও দেবো না এটা তো হতে পারে না। তো তোমাদের জন্য আমি কিছু কথা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে তোমরা সবসময় যেটা করে থাকো, স্কিন কেয়ার নিয়ে খুব মানে টেনশনে থাকো যে কী করবো, কী করলে স্কিনে কীরকম কী হবে না হবে সেটা। কিন্তু আজকে তোমাদেরকে বলবো, এই গরম পড়েছে, বিভৎস গরম পড়েছে, কোন ড্রিঙ্কটা খেলে, মানে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড বিফোর লাঞ্চ একটা ড্রিঙ্ক বলবো, যেটা খেলে তোমাদের রেটিনল দিয়ে ক্রিম এত করতে হবে না, বা কোলাজেন এই কথাটা খুব শুনে থাকো তো আজকাল, যেহেতু ইলাস্ট্রিসিটিটা ঠিক রাখার জন্য, অ্যান্টি এজিং, এগুলো সব শুনে থাকো, তো সেগুলো নিয়ে এত বদার্ড হতে হবে না। তো সেটার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে যে যেটা করবে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে একটা শসা নেবে, আমলকি একটা গোটাও নিতে পারো, হাফ নিতে পারো, গাজর নিলে একটা, ছোট হলে ছোট, না হলে একটা হাফ, এবং তার সাথে টমেটো। তাহলে কী নেবে? টমেটো, গাজর, আমলকি এবং শসা। টমেটো, গাজর, আমলকি, শসা, এই 4টে নিয়ে গ্রাইন্ড করে পুরোটা একদম কোনোরকম কোনো ছাঁকাছাকির কোনো বিষয় নেই, ওই পুরোটা খেয়ে নেবে। আর যদি মনে করো যে না আমি পারছি না, একান্তই পারছো না, তখন ওটা জুসটা নিয়ে বাকিটা ফেলে দিয়ে জুসটা শুধু খেয়ে নেবে বিফোর লাঞ্চ অ্যান্ড আফটার ব্রেকফাস্ট। খেয়ে দেখো, 1 মাস পর আমাকে জানাবে। আচ্ছা, ইউরিক অ্যাসিডের প্রবলেম
বা এরকম কোনো সমস্যা থাকলে টমেটোটা স্কিপ করতে পারো, আদারওয়াইজ টমেটোটা খেতে পারো। বা অ্যাসিডিটির সমস্যা থাকলে টমেটোটা স্কিপ করতে পারো, আদারওয়াইজ খেতে পারো। জাস্ট এই ড্রিঙ্কটা অ্যাপ্লাই মানে খেয়ে দেখো। আর যেটা ফেলে দেবে কাতটা, ওটাও মুখে একটু লাগিয়ে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। স্কিন এবং হেয়ারের জন্য তো খুবই ভালো। তাছাড়া কোলাজেন বুস্টার এবং ভেতর থেকে টক্সিনগুলোকে খুব সুন্দর বের করে। এটা হচ্ছে তোমাদের কাইন্ড অফ ডিটক্স করে এবং ডায়াবেটিস যাদের আছে, কোলেস্টেরল আছে, তাদের জন্য খুব হেল্পফুল। সো এটা খেয়ে দেখো, খেয়ে আমাকে একটু জানিও 1 মাস পর যারা খাচ্ছ তাদের রেজাল্টটা। আর এরকম ভিডিও তোমরা আরও চাও কিনা সেটা তো জানাতেই হবে। আর আজকে আমার লুকটা কেমন হয়েছে সেটা তো জানাতে হবে। কেমন লুকটা, হেয়ার স্টাইল, মেকআপ, গয়না সবটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। ভালো থেকো।